আসসালামু আলাইকুম। এইচএসসি পরিবেশ রসায়ন ডে 3 একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা ডে 1 এর ডে 2 এর মাধ্যমে পরিমাণগত রসায়নের সমস্ত ক্লাস শেষ করে ফেলেছি। অর্থাৎ সিকিউ আমাদের সমাধান, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে যত সিকিউ আছে প্রতিটা অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ সব সৃজনশীল আমরা খুব সহজ উপায়ে সমাধান করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। অর্থাৎ এই তোমাদের চ্যানেলে তোমরা আইসিটি এবং রসায়নের সমস্ত প্রশ্ন সমাধান দেখতে পাবা। তো এখানে বলা হচ্ছে স্টপ খোলা অবস্থায় আংশিক চাপ। তো আংশিক চাপের সূত্র কি? আংশিক চাপ নিজস্ব চাপ কোন নিজস্ব আয়তন। নিজস্ব চাপ, নিজস্ব আয়তন আর মোট এটা হচ্ছে আংশিক চাপের সূত্রতে বলছে যদি স্টপ কপটা যদি আমরা খোলাই রাখি, তার মানে এটাকে যদি আমরা খুলে দিই, সে অবস্থায় এক্স গ্যাসের আংশিক চাপ এবং ওয়াই গ্যাসের আংশিক চাপ, গ্যাসের যে আংশিক চাপটা হবে ওয়াই গ্যাসের চেয়ে বেশি হবে। তাহলে আমরা এক্স গ্যাসের আংশিক চাপ তাহলে পি অফ এক্স দিলে তার ক্ষেত্রে আমরা আংশিক চাপ বুঝি। তাহলে আমরা এখানে লিখব কি P1 V1 বাই V। তাহলে দেখো P1 এর মানটা কত? 760 মিটার মার্কারি আর V1 হচ্ছে 0.5 লিটার। তাহলে এখানে আমাদের কাজ আছে, যদি চাপ আমরা কিনি, চাপ এটিএম এ হলে আয়তনটা হয় লিটারে। চাপ এটিএম হলে আয়তন হয় লিটারে। চাপ যদি মিলিমিটার মার্কারিতে হয়, আয়তন হয় মিলিলিটারে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে চাপ তুমি যদি এটিএম এ নাও, আয়তনটা অবশ্যই লিটারে নিতে হবে। চাপ যদি তুমি মিলিমিটার মার্কারিতে নাও, আয়তনটা অবশ্যই মিলিলিটারে হবে। তো আমরা চাপটা আয়তনটা কি আছে লিটারে, তাহলে চাপটাকে অবশ্যই আমাদের নিতে হবে, এটিএম এ নিতে হবে। তাহলে 760 দ্বারা যদি আমরা ভাগ করি মিলিমিটার মার্কারিকে, মিলিমিটারকে এটিএম নিতে এটিএম এ নিতে 760 দ্বারা ভাগ করতে হবে। দ্বারা 760, তাহলে 760 দ্বারা ভাগ করলে এটা কি হবে 1 এটিএম। আর ভি হচ্ছে মোট আয়তন। তাহলে দেখো ভিটা এখানে 0.5 যোগ এখানে কত 400 মিলিলিটার আছে। তাহলে আমাদের কি করতে হবে, মিলিলিটারকে লিটারে বানাতে হবে। তাহলে 0.4 লিটার, অর্থাৎ এটাকে আমরা কি করলাম, লিটারে কনভার্ট করে নিলাম। এখানে আমাদের 0.9 লিটার। তাহলে আমরা কাজ করে দিই, এখানে U1 এর মান হচ্ছে 1, V1 এর মান হচ্ছে 0.5, V এর মান হচ্ছে 0.9। 0.5 ভাগ 0.9, 0.56 এটিএম। ওয়াই গ্যাসের আংশিক চাপ ওয়াই গ্যাসের আংশিক চাপ পি অফ ওয়াই। তাহলে এখানে লিখতে হবে কি P1 V1 বাই ভি। তাহলে ওয়াই গ্যাসটা হচ্ছে এটা। তাহলে আমাদের চাপটা দেওয়া আছে কি, দেখো P1 এর মানটা দেওয়া আছে 780 মিলিমিটার
মার্কারি, তাহলে আমাদের এটা কিসে নিতে হবে, এটিএম এ নিতে হবে। 780 কে আমাদের ভাগ করতে হবে, 780 ভাগ 760, 1.02 বা 03 লিখতে পারি আমরা। এটিএম আয়তনটা হচ্ছে 400, V1টা হচ্ছে 400 মিলিলিটার। এটা আমাদের লিটারে বানাতে হবে, তাহলে লিটার করলে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ 0.4 লিটার। আর ভি হচ্ছে কি মোট আয়তন, আমাদের এই যে এখানে লেখা আছে 0.9 লিটার, এটা হচ্ছে আমাদের মোট। P1 এর মান 1.03, V1 এর মান হচ্ছে 0.4 ভাগ হচ্ছে 0.9। 0.46 ATM। তাহলে দেখো এরপর এর হচ্ছে 0.56 আর এর হচ্ছে 0.46, তাহলে PX এর কি, P of X greater than P of Y। আমাদের বলতে কি X গ্যাসের আংশিক চাপটা কি হবে, Y গ্যাসের চেয়ে বেশি হবে। অতএব X গ্যাসের আমরা লিখতে পারি X গ্যাসের আংশিক চাপ Y গ্যাসের তুলনায় বেশি হবে। আমাদের বেশি দেখাইতে বলছিল, তাহলে আমরা দেখাই ফেললাম। তাহলে আংশিক চাপের সূত্রটা কি, নিজস্ব চাপ গুণ নিজস্ব আয়তন বাই মোট আয়তন, নিজস্ব চাপ গুণ নিজস্ব আয়তন মোট আয়তন। তাহলে এটা হচ্ছে আমাদের আংশিক চাপ, অর্থাৎ এইটা সূত্র আমাদেরকে জানতে হবে। এবং আরো আমাদের জানতে হবে যে চাপ যদি এটিএম হয় আয়তন হয় লিটারে, চাপ যদি মিলিমিটার মার্কারিতে হয় আয়তন হয় মিলিলিটারে। একই এককে অঙ্ক করতে হবে। এরপরে আমাদের দেখো এক্স ওয়াই গ্যাসের মধ্যে কোনটি অধিক বা দ্রুত ব্যাপিত হবে সেটা আমাদের বের করতে বলতে হয়। অধিক বা দ্রুত ব্যাপিত হবে এর জন্য ব্যাপন হারের কথা বলতেছে। তাহলে ব্যাপন হারের সূত্র আছে R1/R2 = √M2/M1 T2/T1 D2/, এটা লাগে না আমাদের, এত সময় দেওয়া থাকে। তাহলে এটা দিয়ে করলে হয় যে এইটা সূত্র দিয়ে আমরা সবসময় অঙ্ক বেশি করি। R1/R2 √M2/M1 আমাদের ব্যাপন সূত্র এটা। তো দেখো আমাদের যে জিনিসটা বের করতে হবে যে এম এর মানটা বের করতে হবে, আণবিক ভর বের করতে হবে। তো এখানে P1 এর মানটা দেওয়া আছে 1 ATM, V1টা আমরা, তাহলে আমরা এ গ্যাসের ক্ষেত্রে বি গ্যাসের ক্ষেত্রে আমরা বের করব ভি এর মান কত, ডাব্লিউ হচ্ছে 0.45 গ্রাম, কি 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমাদের কেলভিন করে নিতে হবে, 27 যোগ 273 300 কেলভিন। আর এর মান নিতে হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। দেখো এই আর এর মানের উপরে আমাদের নির্ভর করবে আসলে আমরা কোন এককে অঙ্কটা করব। দেখো আর এর মান আমরা নিচ্ছি 0.0821 লিটার, মানে আয়তনটা কি হবে লিটারে, তার জন্য যে আমাদের আয়তন লিটারে আছে। এটিএম চাপটা কি হবে এটিএম এ, এই জন্য 760কে আমরা কি করছি এটিএম বানিয়ে রাখছি। এবং মোল পার কেলভিন, তাপমাত্রা কি হবে কেলভিন হবে। তো দেখো আমাদের এক্স গ্যাসের ক্ষেত্রে আমরা আগে বের করে নেব ঘর নম্বর। এক্স গ্যাসের ক্ষেত্রে
ক্ষেত্রে। তো আমরা এখানে একটু সূত্রটা যদি কাজ করে নিই, যে আমরা জানি যে পিভি ইকুয়ালস টু এনআরটি কি, পিভি ইকুয়ালস টু এন আর টি, আমরা এটা লিখতে পারি। আবার এখান থেকে আমরা পিভি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এন আর টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, দেখো তো, ডাব্লিউ আর টি বাই এন ইকুয়াল টু আমাদের পি বি। অর্থাৎ এটা যদি সম্পূর্ণ এইদিকে নিয়ে আসলাম, এটা এইদিকে, আমাদের বের করার দরকার কি, আর এর মান, এই পি এম এর মান লিখবে। তাহলে নিচে মনে মনে 1 আছে, তাহলে এম পি ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ আর টি। অর্থাৎ এম এর মান দাঁড়ায় তাইলে কি, ডাব্লিউ আর টি বাই পি ভি। তাহলে আমরা এটা এখানে সরাসরি লিখতে পারি এম ওয়ান ডাব্লিউ আর টি বাই পিভি, এটা আমরা লিখতে পারি এই গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ এই যে এখানে আমি তোমাদের কাজটা এখানে করাই দিলাম, যে এটার জন্য আমরা এটা লিখবো এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পি ভি। ডাব্লিউর মান কত, 0.45 আর এর মান 0.0821, টির মান কত 300, আর পির মান কত 0.1 এটিএম, আর ভির হচ্ছে 0.5। আমরা এখানে ক্যালকুলেশন করব। 0.45 গুণন 0.0821 গুণন 300 ভাগ 0.5, 22.167। এটা হচ্ছে এক্স গ্যাসের। এখন আমরা ওয়াই গ্যাসের ক্ষেত্রে লিখব। ওয়াই গ্যাসের ক্ষেত্রে ওয়াই গ্যাসের ক্ষেত্রে দেখো 780 মিলিমিটার। এখানেও তোমার ভি হচ্ছে 0.4 লিটার, ডাব্লিউ হচ্ছে 0.35 গ্রাম, 0.35 গ্রাম, টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমরা লিখতে পারি 300 কেলভিন। আর এর মান ওইটাই ধরবো আমরা, এটাকে আমরা M2 ধরি, ওয়াই গ্যাসটাকে আমরা M2 ধরলাম। তাহলে ডাব্লিউ আর টি বাই এটা হবে কি পি ভি। এখানে যদি আমরা কাজ করি, ডাব্লিউ মান হচ্ছে 0.35 গুণন আর মান 0.0821, টির মান হচ্ছে 300, ইর মান হচ্ছে 1.03, ভির মান হচ্ছে 0.4, 0.35 গুণন 0.0821 গুণন 300 ভাগ 1.03, 20.92। তাহলে এটা এখন গ্রামের ব্যাপন সূত্র হিসাবে আমরা কাজ করব। গ্রামের ব্যাপন সূত্র অনুসারে আমরা লিখতে পারি R1 R2 রুট ওভার M2 বাই M1। তাহলে M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 20.92 আর 22.167। এটা আমরা যদি ক্যালকুলেশন করে নিই, 20.92 ভাগ 22.167, এবং এটার উপর আমাদের কি করতে হবে,
রুট 0.94, তাহলে এটা করলে 0.94, এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসছে 0.96, 0.97 আমরা লিখতে পারি। তো R1 বাই R2 এর মান এটা আসবে, তাহলে আর মনে মনে আমরা যদি এটা 1 ধরি তাহলে R1 আমরা লিখতে পারবো কি, R1 = 0.97 R2। তাহলে এখন দেখো, এখন আমরা বলতে পারতেছি না যে কোন মানটা এখানে বড়। তাহলে আমরা যদি এরকম করি, এখানে দেখো তো আমাদের এখানে আসলো যে R1 এর মানটা হচ্ছে 0.97 R2 এর গুণ। তাহলে আমি যদি মনে মনে আমি ধরে নিই যে আমার R2 এর মান যদি আমি 2 ধরি, R2 এর মান আমি আমার ইচ্ছা মতো আমি ধরলাম, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, যে কোনো একটা মান ধরতে পারি। তো দেখো R2 এর মান যদি আমরা 2 ধরি, তাহলে কি হচ্ছে 0.97 গুণন 2, তাহলে এটার মান 0.97 গুণন আমরা যদি 2 ধরি তাহলে আমাদের আসে 1.94 আসে। তাহলে R2 এর মান যদি 2 হয়, R1 এর মান হচ্ছে আমাদের কত, 1.94, তাহলে R2 এর মান বেশি না? তাহলে R2 এর মান যদি বেশি হয় তাহলে ব্যবহার কার বেশি হবে? তাহলে R2 আর তো কি ব্যবহার, তাহলে R2 এর ব্যবহার হচ্ছে 2 আর R1 এর ব্যবহার হচ্ছে 1.94, তাহলে ব্যবহার কার বেশি? R2 এর বেশি। অতএব আমরা লিখতে পারি যে R2 is greater than R1। তাহলে x ও গ্যাসের মধ্যে, x ও y গ্যাসের মধ্যে আমার কোন গ্যাস? R2, R2টা আমাদের কি? y, y গ্যাস অধিক দ্রুত ব্যাপিত হবে। তাহলে এই গ্যাসটা আমাদের কি হবে? অধিক দ্রুত ব্যাপিত হবে। এটি ছিল ময়মনসিংহ 2025-এর একটি প্রশ্ন।